মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। এখানে দেখো আজকে করবো হচ্ছে চিলি চিকেন। তো চিকেনটা আমি বার করে এখানে রেখে দিই। বানাবো হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, বাটার পনির। পায়েসটা বানিয়ে রেখেছি। কেন এত সব রান্না অবশ্যই তোমাদেরকে বলবো, সেটা দেখতে হলে তো তোমাদেরকে সাথে থাকতে হবে। এখন বলবো না, একটু পরে বলবো। ওয়েলকামটা জানাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখা। দোকানে গেছি, কিছু কিনবো। কী কিনবো সেটা তো তোমরা বুঝতে পেরেছি, বাট ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কিনেছি কোনটা সেটা দেখাই। চলো ব্যাক ক্যামেরা করে তোমার এই দেখো, এটা হচ্ছে আমার নিউ সোফা। সোফাটা কেমন হয়েছে অবশ্যই বলো। দাঁড়াও একটা দিই, তাহলে হয়তো তোমরা কালারটা ভালো বুঝতে পারবে। এই দেখো, আমার তো ভীষণ পছন্দ। এটা হচ্ছে বটল গ্রিন কালারের। ব্লু দেখেছিলাম, বাট ব্লুটা আমার কালারটা খুব একটা ভালো লাগলো না। তারপরে এটা কাস্টমাইজ করালাম এই কালারটা। তো কেমন হয়েছে বলো। আর এইগুলোর সাথে নিয়েছি হচ্ছে এই টাফিগুলো, বড় সিঙ্গেল, মানে এইরকমই সিঙ্গেল যে দুটো থাকে নিলাম না, কারণ রাখার অসুবিধে, অতটা এখানে স্পেস নেই। ওগুলো দিয়ে দিলে পুরো জায়গাটা কভার হয়ে যেত। ডাইনিং টেবিলটা একটু সরিয়েছি ওদিকে। তো সোফাটা এখানে রেখেছি। এখানে একটা টফিগুলো আছে, আর একটা রেখেছি হচ্ছে ওই দেখো অনেকের রুমে। ওর বেডের চাদরটাকে তুলে রেখেছি, ওটা আজ কাচবো। এখনও বেড টেড ক্লিন হয়নি, করবো। আরেকটা জিনিস চলো দেখাই। দেখো এটাকে এখানে দিয়েছি, আর কত সুন্দর গ্রোথ হয়েছে গাছটা। দেখো এত সুন্দর দেখতে লাগছে না, মানে তোমরা তো ক্যামেরাতে দেখছো, আমি তো একদম সামনে থেকে দেখছি। আর এটা দেখো একদম সোজা হয়ে বাড়ছে, খুব কিন্তু সুন্দর লাগছে এটা দেখতে। তো আমার শোভাটা কেমন হয়েছে আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্টস করো যে কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। চলো এবার কাজে লেগে পড়ি, কারণ এখন অনেক রান্নাবান্না আছে। আর রান্নাবান্নাটা কেন তোমাদেরকে বলেই দিই। আজকে অনেকের শরীরকে আইবুড়ো ভাত খাওয়াবো, যেহেতু ওর 10 তারিখে বিয়ে। তো আর তো হাতে বেশি সময় নেই, সেজন্য আজকে খেতে বলেছি। তবে সকালে খাবে না, যেহেতু ও একজন কলেজের প্রফেসর। তো ওই জন্য রাতে খাবে, রাতেরই সব প্রিপারেশন, বাট সকাল থেকেই নিতে হবে বলে আমি পায়েসটা গতকালই বানিয়ে রেখে দিয়েছিলাম। বাকি রান্নাগুলো আজকে করবো। তো চলো ছটপট করে এবার রান্নাটা শুরু করি। আর টুকটুক করে যতটুকু যা বানাবো, করবো, কাজ করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা দেখতে হলে তো তোমাদেরকে সাথে থাকতে, পাশে থাকতে, সঙ্গে থাকতে হবে। আর আমার ভিডিওটা নো স্কিপ করে দিতে। চলো, চালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে সবজি টবজিও সব কাটা হয়ে গেছে। আমার ভাতও কিন্তু হয়ে গেছে, আর ভাত একদম ঝুরঝুরে হয়েছে। তো চলো এবার ছটপট করে রান্না করে নিই। কাজুগুলোকেও ভেজে নিয়েছিলাম আগে, আর এখন কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। আর কাজু ভাজাবো না, টুকটাক খেয়েও নিয়েছিলাম। আমার না ভীষণ ভালো লাগে কাজু ভাজা খেতে। যাই হোক, চলো এবার ছটপট করে বানিয়ে নিই। কারণ আজকে না ওয়েদারটাও খুব একটা আমাদের ভালো নেই, মেঘলা করে আছে। বলছে নাকি বৃষ্টিও হবে, জানি না। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, ভীষণ পরিমাণে ঠান্ডাও পড়েছে। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আমি খাবারও বেড়ে দিয়েছি। আর জায়গাটা না একটু নোংরা হয়ে আছে, ইগনোর করো। তো এদিকে বাটার পনির, এদিকে চিলি চিকেন, ফ্রাইড রাইস, বাকিও অনেক কিছু বানিয়েছিলাম। কিন্তু আর তোমাদের সাথে আমি থালাটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তাই কি দিয়েছিলাম থালাটা সাজিয়ে, সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলে এসেছি এখন রঘুনাথপুর। অনেকের কিছু ড্রেস কেনার আছে। তারপরে সামনেই আমার জায়ের ছেলের বার্থডে আর মেয়ের অন্নপ্রাশন। তো তাদের জন্য কিছু গিফট কেনার আছে, তো সেগুলো কিনতেই এসে গেছি। অনেকের জন্য একটা ব্লেজারও নেব। কোন ব্লেজারটা নেব সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো আগে জিনিসগুলো কিনে নিয়ে যে বললাম, ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো নেই, মেঘের অবস্থা খুব খারাপ। পরের দিন আবার একটা আইবুড়ো ভাত আছে, আর বৃষ্টি হলে না ভীষণ খারাপ লাগে। তো দেখো সব কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। আর একদম পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমাদের লোকাল মার্কেট রঘুনাথপুর, তো আমি রঘুনাথপুরই এসেছিলাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কিনেছি। এটা আমার একটা স্টল কিনেছি, কালারটা কিন্তু খুব মিষ্টি। এদিকে একটা সোয়েটার নিয়েছি বাচ্চাটার জন্য, আর এটা মেয়েটার জন্য নিয়েছি যার অন্নপ্রাশন, আর ছেলেটার জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছে। তার আমি এগুলো খুললাম না, আমি প্যাকেট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার জন্য নিয়েছি একটা নাইটি, কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার করছি তাই বলছি এই নাইটিটা না আমি পরে চেঞ্জ করেছিলাম, কারণ একটু কীরকম লাগছিল।
গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে পারছি 2:10। আজকেও আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আছে, তো রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর কতগুলো রিলসও বানিয়ে নিলাম। চলো ওখান থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে তখন বললাম যে আইবুড়ো ভাতে যাচ্ছি, কিন্তু ওখানে কোনো ক্লিপিং দিইনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তাই কিচ্ছু দিতে পারিনি। আর এখানেও আমি ভয়েস ওভার করছি, কারণ বুঝতেই পারছো গান বাজছে। এটা যেহেতু আইবুড়ো ভাতের পরের দিন, তাই আজ আর অতটা বৃষ্টি ছিল না, কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো টুকটুক করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার চলে এসেছি, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন আর বার্থডে পার্টি, তো সেটাতেই সকালবেলা অন্নপ্রাশনের পার্টিটাই হয়েছিল, আর রাতেবেলা বার্থডে পার্টি। তো বার্থডে পার্টিটার সময় অনেকের স্যারের আবার রিসেপশন ছিল, তো সেখানে গেছিলাম, ওখান থেকে আবার এখানে এসেছিলাম। তো যতটা যা ভিডিও করেছি ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরাও দেখতে থাকো। আর এই কোলে পুচকুটাকে দেখছো, এরই অন্নপ্রাশন। আর এদিকে দেখো হাতে মালা নিয়ে যে দাঁড়িয়ে আছে না, ওরই মেয়ের অন্নপ্রাশন, ওটাই আমার চা। তো এখানে মামা ওকে ভাত খাওয়াতে শুরুও করে দিয়েছে, আর পাশে ওর দাদা বসে আছে, এই যে পুচকু মতন, ওর বার্থডে। তো ও 5 বছর কমপ্লিট হলো, আমাদের 5 বছর না হলে বার্থডে সেলিব্রেট করতে নেই, তো সেই জন্য 5 বছর কমপ্লিট হলো বলে এবারে বেশ বড়সড় করে বার্থডেটা করা হলো। তো দেখো দুজনাকে দুটো থালা সাজিয়ে দিয়ে দিয়েছে। এবার চলে এসেছি অনেকের স্যারের রিসেপশানে। তো এখানটাও খুব বেশি আমি নিতে পারিনি, যেহেতু 2 জায়গার পার্টি ছিল, 2 জায়গাতে অ্যাটেন্ড করার ছিল, তো সেই জন্য খুব বেশি ক্লিপিং নিতে পারিনি, টুকটুক করে নিয়েছি। তো এখানে অনেকের একটা বন্ধু আর ওর দাদা আছে, ওরা দেখো গিফট দেওয়ার জন্য গেছে। বউকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। চলে এসছি এবার পরের দিন বাজারে। তো আমার আজকে বাজারে আসার কথা ছিল না, আমি 1-2 দিন পরই আসতাম সবজি নিতে। তো রাঙা এসেছিলো, যেহেতু আমার এক পিসি শাশুড়ি মারা গেছে, তো ওখানে ফল মিষ্টি দেওয়ার জন্য রাঙা ফল মিষ্টি নিতে এসেছিলো। আর আমাকে ফোন করে বললো যে রেশন দিচ্ছে, রেশন দিচ্ছে যেটা দেয়, তো আমরা রেশনটা তুলি না, টাকা নিয়ে নিই। তো এখন তো জানোই বায়োমেট্রিক না করলে দেবে না, তো সেই জন্য ভাবলাম তাহলে চলো যে নিয়ে নিই, আর যখন এখানেই বাজারটা তাহলে একটু বাজারও করে নিই। তো কী বাজার করেছি চলো তোমাদেরকে দেখায়। এই দেখো এখানে আছে 2টো ক্যাপসিকাম, মেথি শাক, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, শিম, মটরশুঁটি, আর কি আছে আলু, টমেটো আর রসুন, বাস এই বাজার করেছি, আর কিছু করিনি। আর এসে নিয়ে চলে গেছিলাম কিছুগুলো গ্রসারির জিনিস নিতে, তো সেগুলোও নেওয়া হয়ে গেছে। চলো ভিডিওটাকে আজ কিন্তু আমি আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।